ধন্যবাদ নিজ নারায়ণগঞ্জকে। আসলে এই নিজ নারায়ণগঞ্জে আজকে যে পরিবেশটা, এই পরিবেশটা আমি মনে করি তাদের দীর্ঘ 13 বছরের সফলতা। একটি পরিবার যখন গঠন হয় সেই পরিবারকে গুছিয়ে রাখার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, সেটারই আমি আজকে ফলপ্রসূ দেখতে পাচ্ছি। এজন্য আমি আমার বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং যুবদলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিএনপি নেতাকর্মী সহ এখানে যারা সমমান্য দল আছেন সকলকে এখানে একসাথে একত্রিত করতে পেরেছেন। আমি বিশ্বাস করি নিউজ নারায়ণগঞ্জ, আমি একটি কথা এখানে বলি না, আমি যখন গুম হয়েছিলাম, গুম হওয়ার পরবর্তী সময় আমি নিউজ নারায়ণগঞ্জে যেভাবে আমাকে নিয়ে মিডিয়া ফলো আপ করেছে, পাশাপাশি নিউজ নারায়ণগঞ্জে দেখা থেকে আরও অন্য অন্য পত্রপত্রিকা এবং জীবন কাকাও আছেন পত্রপত্রিকা সেই প্রকাশ করতে সাহস পেয়েছে, যার ফলে অনেক সময় দেখেছি নিউজ নারায়ণগঞ্জ ওই সময়টায় নারায়ণগঞ্জে যখন গডফাদার ছিলেন তখন কথা বলার কেউ সাহস করতো না, কিন্তু নিউজ নারায়ণগঞ্জে যখন একটি নিউজ করতো সেটা ধারাবাহিকভাবে দেখে দেখে অন্য অন্য পত্রিকাও নিউজ করতো। এটা অত্যন্ত আমি মনে করি একটি বিচক্ষণতা এবং সাহসিকতার বিষয় রয়েছে। তা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নিউজ নারায়ণগঞ্জ ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি সুশৃঙ্খল সকল শ্রেণীর মানুষকে একত্র কাতারে করতে পেরেছেন। এর জন্য একটি জিনিস বোঝা যায় যে নিউজ নারায়ণগঞ্জ শুধু যে পথ দেখায় না, নিউজ নারায়ণগঞ্জ একটি জেলাকে একত্রিত করতে পারে, সেটার সফলতা সেই তার এই 14 বছর পূর্তি উপলক্ষে দেখা যাবে। যেটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।